আমি অশোকবাবুর কাছ থেকে শুরু করব। অশোকবাবু, আপনাদের বক্তব্য আমার অগ্নিবাণের পরিপ্রেক্ষিতে আমি শুরুতে যথেষ্ট সময় রয়েছে, প্রত্যেককেই অনুরোধ করব যদি বিষয় থাকাটা সম্ভব হয়, তারপরে এই প্রসঙ্গে আরও অনেক কথা হয়তো আসবে, রেফারেন্স আসবে কিন্তু আমার প্রথম প্রশ্ন যেটা ছিল, হিন্দু বিদ্বেষ ইন্ডি জোটের গোপন না ঘোষিত কর্মসূচি? অর্থাৎ একরকম বলে নির্বাচনে লড়লেন, এখন গোপনটা বেরোলো, নাকি এটাই আপনাদের ঘোষিত কর্মসূচি? এটা একেবারে মিথ্যা প্রচার, আপনাদের মিথ্যা প্রচার, মিথ্যা ন্যারেটিভ। কোনো ধর্মের প্রতি আমাদের কোনো রকম বিদ্বেষ নেই। রাহুল গান্ধীর গতকালের যে বক্তব্য, সেই বক্তব্যে বেকারত্বের প্রসঙ্গ এসছে, অগ্নিবীরের প্রসঙ্গ এসছে, সংবিধানের প্রসঙ্গ এসছে, নিটের প্রসঙ্গ এসছে, মূল্যবৃদ্ধির প্রসঙ্গ এসছে, ধর্মের প্রসঙ্গ এসছে, হিন্দুত্বের প্রসঙ্গ এসেছে। আসল ব্যাপারটা হচ্ছে মহাভারতের যুদ্ধ চলছিল, ভীষ্ম তখন ষড়সজ্জায়। যুধিষ্ঠির ভীষ্মকে গিয়ে জিজ্ঞাসা করছেন যে ঋগ্বেদে যে বারবার বলা আছে কাস্মাই দেবায় হবিষা বিদেম, কাকে কাকে দেবজ্ঞানে পুজো করব, বলুন বলুন, এই উত্তর দিন। ভীষ্ম তখন মহামতি ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন, দেখো বাপু, তোমাকে আমি একটা কথা বলে যাই, না মানুষা শ্রেষ্ঠ তারহি কিঞ্চিত, মানুষের চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, পারলে তার পুজো করো। রাহুল গান্ধী সেই মানুষের পুজো কালকে সংসদে দাঁড়িয়ে করেছেন। যে হিন্দুত্ব একটা আবহমান সংস্কৃতি, যে হিন্দুত্ব একটা আবহমান জীবন চর্চার নাম, সেই হিন্দুত্বের নামে যে হিংসা, যে বিদ্বেষ বিজেপি ছড়াচ্ছে, নরেন্দ্র মোদী ছড়াচ্ছেন, আরএসএস ছড়াচ্ছেন, রাহুল গান্ধী তাকে কন্ডেম করেছেন এবং খুব স্পষ্ট ভাষায় বলেছেন, নরেন্দ্র মোদী কা মতলব পুরা হিন্দু नहीं है, आरएसएस पूरा हिंदू नहीं है, বিজেপি পুরা হিন্দু नहीं है। বিজেপি আরএসএস নরেন্দ্র মোদীরা হিন্দুত্বের ঠিকা নিয়ে রাখেননি। ঠিক এই কথাটা রাহুল গান্ধী বলতে চেয়েছেন, এবং যে কথাটা বলতে চেয়েছেন আমি বলে শেষ করব, আপাতত অন্যদেরও বলার সুযোগ দিতে হয়, এটা আমরা শিখি, এটাই বিতর্কের শিষ্টাচার। সেটা হচ্ছে, গান্ধীজি তার নোয়াখালীর ডায়েরিতে বলছেন, ভয় থেকে হিংসার জন্ম হয়। আপনি যদি দেখেন, রাহুল গান্ধী কালকে শিবের ফটো দেখাচ্ছেন, অভয় মুদ্রা, গুরু নানকের ফটোয় অভয় মুদ্রা, নামাজ আদা করার যে অভয় মুদ্রা, জিসাসের অভয় মুদ্রা, এই অভয় মুদ্রা আসলে ভারতবর্ষের যে আবহমান ঐতিহ্য, ওই যে আছে না, পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেমহার হয় গাথা, প্রত্যেকটা আলাদা আলাদা ফুল দিয়ে যে প্রেমহার, সর্বধর্ম সমন্বয়, যে সমন্বয়ের কথাই আবার হিন্দু ধর্মের কোর কথা, সেই কথাই না মানুষাত শ্রেষ্ঠ তারহি কিঞ্চিত, সেই কথাই রাহুল গান্ধী বলতে চেয়েছেন, যেটা আসলে বিজেপির মেকি হিন্দুত্বের যে ছদ্ম ক্যামোফ্লেজটাকে আজকে উলঙ্গ করে দিয়েছে বলে আজকে নরেন্দ্র মোদী চিরবিরিয়ে উঠেছেন। এবং তো নাম করেই বলছি, আজ তক ইন্ডিয়া টুডের সাংবাদিকদের সম্মানে যখন বলতে যাচ্ছ, বলছি না, সাংবাদিকদের নিয়ে বসতে গিয়ে বলেছিলেন যে রাহুল নে তো কাহা রুটি রোজি কে লিয়ে, প্রধানমন্ত্রী বলেছিলেন কোন রাহুল, আশা করি কোন রাহুল, প্রধানমন্ত্রী কালকে তার উত্তর পেয়ে গেছে। আমি নির্মলা বাবুর কাছে আসবো, তারপর আমি কেয়ার কাছে আসবো, আমি বিজেপির প্রসঙ্গে আসবো, বিজেপির কাছে আসবো, নির্দিষ্ট করে রাজনৈতিকভাবে আসবো। আমি নির্মলা বাবুর কাছে একটা রেফারেন্সের জন্য আসছি। না না, ঠিক আছে, না আপনি বিজেপির উত্তর আপনি দেবেন, আমি নির্মলা বাবুর কাছে একটা রেফারেন্সের জন্য আসছি, বুঝে নেওয়ার জন্য আমার কথা ভুল হচ্ছে কিনা। নির্মলাবাবু, হিন্দুত্ব শব্দটা কংগ্রেসের কোনো নথিপত্রে সরকারিভাবে লেখা রয়েছে? হিন্দুত্ব শব্দটা অন্তত স্বাধীনতার পর, বিশেষ করে স্বাধীনতার পর, এটা কোনো রেফারেন্স আপনার কি মনে পড়ছে? না, আমার কোনো রেফারেন্স এরকম নেই। আমি যতটুকু জানি, হিন্দুত্ব শব্দটা বীর সাভারকরের নয়, ওটা চন্দ্রনাথ বসু 1892 সালে ব্যবহার করেছিলেন এবং মনুষ্যত্বর ব্যাপারে বলেছিলেন। তার 29 বছর বাদে 1923 সালে সাভারকর ওটার জাতিসত্তা হিসেবে তুলে ধরেন এবং তারপর থেকেই হিন্দুত্বের অন্য একটা মানে হতে থাকে। সুতরাং হিন্দুত্ব যে কথাটা আপনি বলছেন, অশোকবাবু, আমি অশোকবাবুর কথা বলছি না, হিন্দুত্ব উচ্চারণ করলে আমি অন্তত জানি না। আমি কংগ্রেসের একাডেমিক ফাউন্ডেশনের সবকটা ভলিউম আমি পড়েছি, এক একটা এডিশনের ইন্দিরা গান্ধী কখনো ছিলেন, কখনো প্রণব মুখার্জি ছিলেন, তারা এডিট করেছেন, সেখানে হিন্দুত্ব শব্দটা কোথাও পাইনি। আমি আমাকে এই যে আপনি থাকতে পারলেন না, প্রথমে কিন্তু বলে নিলেন কেউ চান না, আমি দেবো সুযোগ, সবাই সুযোগ পাবেন। তো আমি নির্মলবাবুর কাছে একটু ক্লিয়ার হতে চাই, থাকতে পারলেন না, নির্দিষ্ট করে হিন্দুত্ব। আমি কথাটা বলে দিচ্ছি, প্লিজ। হিন্দু মানে একটা জাতি, হিন্দুত্ব হচ্ছে একটা হিন্দুনেস, সেটা হচ্ছে ল্যান্ড। হিন্দু ধর্ম মানে হচ্ছে একেবারে আচার বিচার, যেগুলো আমাদের বৈদিক আচার বিচার, যেটা সাধারণত হয়ে থাকে, সেই আচার বিচারের ব্যাপারটা আছে। কারণ দুটো রকম হয়, একটা জ্ঞানকাণ্ডী, একটা কর্মকাণ্ডী, কর্মকাণ্ডীরা সেটা করে, আর লাস্ট হচ্ছে হিন্দু দর্শন। সুতরাং এর একটা ইন্টারচেঞ্জেবিলিটি থাকে, হিন্দুত্ব, হিন্দু ধর্ম, হিন্দু দর্শন,
4টে আলাদা আলাদা ভাগ আছে। সুতরাং এটা নিয়ে গুলিয়ে ফেলা, এটা একটা একাডেমিক আলোচনা নয়। হিন্দুত্ব কথাটার কোনো রেফারেন্স আমি অন্তত কংগ্রেসের কোনো ডকুমেন্টে পাইনি। কারণ হেডগেওয়ার, যিনি আরএসএস প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কিন্তু শেষ জীবন অবধি কংগ্রেস সেবা দলের সদস্য ছিলেন এবং এআইসিসি মেম্বারও একসময় ছিল। বেশ, এবার আমি কেয়ার কাছে আসবো। কেয়া, অশোকবাবুর কাছ থেকে অন্তত 4-5 বার হিন্দুত্ব শব্দটা শোনা গিয়েছে। অশোকবাবু নিজের বক্তব্যে বলেছেন এবং খারাপভাবে নয়, মানে হিন্দুত্বকে আক্রমণ করে বলছেন এমনটা নয়, যেটা আমরা প্রত্যেকে শুনেছি, কিন্তু হিন্দুত্বের প্রশংসাই করছিলেন। কোনটা আসল হিন্দুত্ব, কোনটা নকল হিন্দুত্ব, এটা নিয়ে তিনি একটা বক্তব্য রেখেছেন তার দলের মত অনুযায়ী। কিন্তু এটা কি অন্তত কিছুটা এগিয়ে আসা বলবেন কংগ্রেসের এত কিছুর মাঝখানে? কেয়া, হিন্দুত্ব কংগ্রেস বলছে, 4-5 বার বলছে, টেলিভিশন ডিবেটে এসে বলছে, হিন্দুত্বকে অস্বীকার করছে না। কেয়া, দেখুন, গতকাল রাহুল গান্ধী তিনি সংসদে দাঁড়িয়ে যেটা বলেছেন সেটা বোধহয় আপনারা যদি নাও চালান, আমার কাছে স্পষ্ট রয়েছে। উনি স্ট্রেট বলেছেন, হিন্দু ধর্মকে আক্রমণ করে বলেছেন। না না প্লিজ, আমাদের তো আছেই, আমাদের তো নিজস্ব অডিও রয়েছে। কিয়া, এখান থেকে নয়, আপনি আপনার বক্তব্যটা বলুন প্লিজ, অন্য কোনো না। নফরত বলেছেন। আজকে কংগ্রেসের মুখপাত্র তিনি বলছেন এটা বলতে চেয়েছেন, উনি বলেছেন এক। আমি ফিরে আসি আপনার প্রশ্নে। আপনার প্রশ্ন ছিল কংগ্রেস বা তথা ইন্ডিয়া অ্যালায়েন্সের কি ঘোষিত এজেন্ডা ছিল না, গোপন কর্মসূচি, লুকোনো এজেন্ডা ছিল ভোটের আগে। এবার ভোটে মিটে গেছে, 99 পেয়ে 534, 524-এ 99 পেয়ে ওই একটা বাচ্চা ছেলে দিয়ে লাফালাফি করছে, সে ভাবছে প্রচুর আমি বড় একটা জিত পেয়ে গেছি। এখন সেটা ওপেন এসে গেছে। কংগ্রেস যে হিন্দু ধর্মকে বারে বারে আঘাত করেছে নতুন নয়। আমি গতকালই একটা জায়গায় দেখছিলাম, জওয়াহরলাল নেহেরু নিজে বলেছেন যে আমি মন্দিরে যেতে আমার দম বন্ধ হয়ে আসে। 1966-তে চলে আসুন, যেখানে সংসদ ভবনের বাইরে যারা গো হত্যা বন্ধ করতে গেছিলেন সেই সব সাধু থেকে শুরু করে সাধারণ মানুষ যারা হিন্দু ধর্মাবলম্বী, তাদের উপর গুলি চালানো হয়েছিল ইন্দিরা গান্ধীর সরকারের সময়। আপনি চলে আসুন যখন বম্বেতে যখন অ্যাটাক হলো, মুম্বাইতে যখন আক্রমণ হলো, সেই সময় স্যাফরান টেরর এই কথাটা কয়েনেজ করা হয়েছিল। তড়িঘড়ি করে দিগ্বিজয় সিং বলে দিয়েছিলেন এটা আরএসএস রয়েছে পেছনে। তারা বলেননি যে এখানে কাসাব, আজমল কাসাবের নাম আগে আসেনি। সুতরাং আর আজকে রাহুল গান্ধী বলছেন যে হিন্দু মানেই হচ্ছে হিংসাত্মক একটা, কি বলবো, ধর্মাবলম্বী বলবো নাকি সম্প্রদায় বলবো নাকি জাতি বলবো জানি না।